আমরা মরার সময় একটা মন্ত্র পড়ি কিনা? মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হিন্দুরাও যখন মরে তখন তাদেরকে তাদের মন্দির থেকে একজন ঠাকুর এসে একটা মন্ত্র পড়ায়। সেটা কি? সেটা হলো এইরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ব্রতফ ইন্নতি। মরার সময় এটা পড়ায়। এটার অর্থ কি? লা ইলাহা ইল্লা ইল্লতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ব্রতফ ইন্নতি। যদি তোমার জন্ম আর তোমার মৃত্যু যদি সার্থক করতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল তার সুন্নত অনুযায়ী মৃত্যুবরণ করো। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। আমার তো খুব হাসি লাগে ইনাদের ভিডিও দেখে। ইনারা নিজে তো কিছু জানেনই না, আর তারা প্রত্যেক জায়গাতে জলসার মধ্যে আমাদের সনাতন ধর্মকে টেনে নিয়ে আসেন। আর তারা বুঝাতে চান তারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তারা অনেক কিছু জানে। আর বিশেষ করে তাদের ধর্ম সম্পর্কে তো জানেই, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আমাদের সনাতনীর থেকে বেশি তারা জানে। কিন্তু ভিতরে এত মূর্খ তারা যে তাদের কথা শুনে আপনারা বুঝতে পারলেন। তিনি বলছেন যে আমাদের মৃত্যুর সময় একটা মন্ত্র পাঠ করতে হয়, সেই মন্ত্রটা তিনি বললেন। হাসি লাগলো শুনে খুব। আমি ওপেন চ্যালেঞ্জ করছি সমস্ত মুসলিম সমাজকে যে ইনি যে কথাগুলো বললেন, যে মন্ত্রটা বললেন, আপনি শাস্ত্র থেকে দেখিয়ে দেন। ওপেন চ্যালেঞ্জ, পারবেন না দেখাতে। কিন্তু এই মুসলিমরা যখন আমাদের সনাতন ধর্ম নিয়ে জালসার মধ্যে কিছু বলে, তা নিয়ে কিন্তু মানুষের, আমাদের সনাতনীদের মাথা ব্যথা হয় না। কারণ আমরা তো সেকুলার। আমরা সনাতনীরা নিজেদেরকে সেকুলার বলতে ভালোবাসি, সেকুলার হয়ে থাকতে ভালোবাসি। আমরা সমস্ত মুসলিমদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তারা আমাদেরকে শ্রদ্ধা করে না। তাদের প্রত্যেকটা কথাতে, প্রত্যেক জালসার মধ্যে, বক্তব্যতে তা কিন্তু বুঝতে পারা যায়। আচ্ছা, মুসলিম ভাইদের কাছে প্রশ্ন, আপনাদের জালসাতে বা ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্ম নিয়ে কথা বলার কি খুব প্রয়োজন আছে? আপনাদের কি কোনো শাস্ত্র ধর্মগ্রন্থের কোনো ভালো কথা নেই যে আপনারা যেটা বলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানকে আপনারা সুসম্পন্ন করবেন? আপনাদের প্রত্যেক জালসার মধ্যে কিন্তু সনাতন ধর্মকে আপনারা টেনে নিয়ে আসেন, কিন্তু যাই বলেন সেটাই কিন্তু ভুল বলেন। ওই জন্য তো ওপেন চ্যালেঞ্জ করলামই, আপনারা দেখিয়ে দেন যে মরার সময় এই মন্ত্র বলা হয়। আচ্ছা, আমরা সনাতনীরা এবার জেনে নিই, আমাদের কোনো কেউ মারা যেতে গেলে তার আগে এবং তার পরে কি কি করণীয়। সনাতন ধর্মে যখন কেউ মারা যান, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার আগে তাকে গীতা পাঠ শোনানো হয়। এবং মরে যাওয়ার পরে কি কি করতে হয় শ্মশানে নিয়ে গিয়ে, তা আমি 2 বছর আগে ভিডিও করা আছে আমার। সেই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে যুক্ত করে দেব। অবশ্যই সবাই ভিডিওটাকে শেয়ার করুন এবং তীব্র প্রতিবাদ করুন এই মৌলবীদের উপরে, কারণ তারা যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা বলা বন্ধ করে। দেখুন ভিডিওটি। নমস্কার, আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব শ্মশানে কোনো মৃতদেহকে নিয়ে যাওয়ার পর সেই মৃতদেহকে স্নান করানো যে হয়, মন্ত্র যোগে বা মন্ত্র দিয়ে স্নান করাতে হয়, সেই মন্ত্র সম্পর্কে। মুখাগ্নি সময় মন্ত্র বলে মুখাগ্নি করতে হয়, সেই মুখাগ্নির মন্ত্র। এবং সব কিছু শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মুখাগ্নি হয়ে যাওয়ার পর, পুড়ে যাওয়ার পর পঞ্চকাঠি অর্থাৎ 5টা কাঠি পিছনে ফেলতে হয়, ফেলে দিয়ে সামনে এগোতে হয়। সেই 5টা কাঠি ফেলার যেটা মন্ত্র, সেটা এই ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। সংস্কৃতে একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে কি, উৎসবে ব্যসনে চাইবা দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইয়া তিষ্ঠতি সা বান্ধবা। অর্থাৎ শ্মশান যারা যায়, তাদেরকে বন্ধুর সঙ্গে তুলনা করা যায়, জন্য শ্মশান বন্ধু বলা হয় তাদেরকে। শ্মশান যাত্রীকে শ্মশান বন্ধু বলা হয়। কেন? তারা শ্মশান যাচ্ছে সেই মৃতদেহের সঙ্গে। সেই মৃতদেহকে স্নান করানোর সময় যে মন্ত্রটা বলে স্নান করানো হবে, সেই মন্ত্রটা আমরা শুনব।
মৃতদেহকে স্নান করানোর মন্ত্র। গয়া দিনী চ তীর্থানি এ চ পুণ্যঃ শিলোচ্চয়াঃ কুরুক্ষেত্রং চ গঙ্গাং চ যমুনাং চ সরিতবরাম কৌশিকীম চন্দ্রভাগং চ সর্বপাপ প্রণাশিনীম ভদ্রাবকাশম सरयूं गंडकीं तमसां तथा धैनवं च वराहं च तीर्थं पिंडारकं तथा पृथिव्यां यानि तीर्थानि चतुरः सागरां तथा। এই মন্ত্রটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আপনারা খাতাতে নোট করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। এরপরে আমরা জানব যে মুখাগ্নি যে করতে হয়, সেই মুখাগ্নির সময় মন্ত্র বলে ঘোরাতে হয়, 3 বার 5 বার 7 বার মন্ত্র বলে ঘোরাতে হয় অগ্নিকর্তাকে। সেই মন্ত্রটা সম্পর্কে এবং মন্ত্রটার অর্থ সম্পর্কে আমরা জানব। মুখাগ্নি মন্ত্র। ওম कृत्वा तु दुष्कृतं कर्म जानता बाप जानता मृत्युकाल वशं प्राप्य नरं पंचत्वमागतं धर्माधर्म समायुक्तां लोभ मोह समावृतां दहेयं सर्वगात्राणि दिव्यान लोकान स गच्छतु। আমরা এখানে সবথেকে বেশি ভুল করি, কেউ মারা যেতে গেলে ওম শান্তি লিখি, আবার কেউ লিখি যে দিব্যান লোকান স গচ্ছতু। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা লিখে দিই সা, কিন্তু সেখানে সা লেখা হবে না, সেখানে সই লেখা হবে, কারণ বেদ মন্ত্র কখনো খণ্ডন করা বা অন্য করা যাবে না, চেঞ্জ পরিবর্তন করা যাবে না। অতএব আর একটা জিনিস কি, যে আত্মার কোনো লিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ হয় না। অতএব ওখানে লিখতে হবে দিব্যান লোকান স গচ্ছতু, এটাই লিখতে হবে। এর অর্থ আমরা এবার জানব কি অর্থ আছে। জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কার্য করেছেন, এখন মৃত্যুকাল বসে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। ধর্ম অধর্ম লোভ ও মোহচ্ছন্ন তার শরীর, এই যে শরীরটা কি আছে, ধর্ম আছে, অধর্ম আছে, লোভ আছে সেই শরীরের মধ্যে, মোহচ্ছন্ন তার শরীর দগ্ধ করুন, তিনি দিব্যলোকে গমন করুন। এই হচ্ছে এই মুখাগ্নি মন্ত্রের বাংলা অর্থ। অন্যান্য বইয়ে কিছু কিছু শব্দের পরিবর্তন লক্ষ্য করা যায়, তা হলো কৃত্বা তুর জায়গায় সু, কৃত্যা সু দুষ্কৃতম কর্ম, এরকমও অনেক বইয়ে লেখা থাকে, আমি প্রমাণ দিয়ে দিব স্ক্রিনের মধ্যে সেই বইয়ের। দুষ্করং জায়গায় দুষ্কৃতং, দুটাই তো হবে, দুষ্করং বলতে গেলে চলবে বা দুষ্কৃতং বলতে গেলেও চলবে। আর কি হবে, প্রাপ্তাং এর জায়গায় প্রাপ্য, প্রাপ্তাং বলতে গেলেও চলবে আর প্রাপ্য বলতে গেলেও চলবে। এই 3 জায়গায় পরিবর্তন দেখতে পাওয়া যায় কিছু কিছু বইয়ে। তো আপনারা কোনো একটা মুখস্থ করে নেবেন খাতাতে নোট করে। এবার আমাদের জানার বিষয় হচ্ছে, মৃতদেহ পুড়ে গেছে, মৃতদেহ পুড়ে যাওয়ার পর আমরা যে পঞ্চকাঠি ফেলি, সেই পঞ্চকাঠি ফেলার সময় একটা মন্ত্র বলে তারপরে ফেলতে হয়। সেই মন্ত্রটা কি, সেই মন্ত্রটা হলো ওম ক্রব্যাদায় নমঃ, ওম ক্রব্যাদায় নমঃ বলে ফেলে দিব আর সোজা হেঁটে সামনে এগিয়ে পড়ব, পিছনে দেখা যাবে না। এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সবাই শ্মশানে একবার না একবার গেছেনই।
প্রয়োজন পড়বেই যাওয়ার, এবং সেখানে গিয়ে এই মন্ত্রগুলো বলতে হবে। যারা মন্ত্র বলবেন তারা এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন। যদি উপকার পান তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আর ভুল ত্রুটি অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন, যাতে সবার সেই জিনিসগুলো জানতে সুবিধা হয়। ধন্যবাদ।